রসুলকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে এক হাত দাড়ি লাগবে, গায়ে জুব্বা লাগবে, মাথায় সুন্দর করে পুঁতি বসানোর টুপি, চোখে চশমা, তাও লাগবে না। কি লাগবে? জুব্বা, এখানে পুট্টি, হাতা আলাদা, পিঠ আলাদা, কত রং বেরঙের জুব্বা। আজকালকার জুব্বা তো, এই জুব্বাগুলো যখন এরকম হয়ে গেছে, খুব গভীর একটা কথা বলছি, ভালো করে বলবেন। মানুষ যখন কোনো নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তখন সেই নিয়ামত থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেবেন। বিশ্বাস করেন এটা? আগের দিনে এরকম একটা জুব্বা সাধারণ লোক পড়তে গেলে ভয় পেত, এটা পরবো। আর আজকালকার ইয়াং ছেলে, গোপ নেই, দাড়ি নেই, কিচ্ছু নেই, সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিনে জুব্বা পরে মাথায় আবার হুজুর পাগড়িটা বেঁধে দাও না, ওরা ছবি তুলো, কি খুশি। তার মানে কি? আমরা এর কদর করতে পারিনি, দোষ আমাদের, দোষ আমাদের। আগের দিন এখান থেকে 20 বছর 25 বছর আগে একটুখানি চোখটা বন্ধ করে চিন্তা ভাবনা করেন, গ্রামে যদি 50 ঘর বাড়ি থাকে, 20টা বাড়িতে কমসে কম রান্না হতো না করে, ছিল না? ছিল না? অত্যন্ত 20 বাড়িতে রান্না হতো না। মানুষ এর বাড়ি থেকে ফ্যান চেয়ে, ফ্যানে ভাত, এই ভাত সেই ভাত খেয়ে আমার বাপেরা জীবনযাপন করেছেন। এই খানার বরকত তারা বুঝতো, খানা থাকতো না, খানার আহমিয়াত বুঝতো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে বরকত ঢুকিয়ে দিলেন। একবার জোরে বলুন। 20 বছর পরে এসে খানার আর অভাব নেই। এই মুড়াগাছায় এমন কোনো গ্রাম নেই, বা এই হরিণঘাটা পুরো ব্লকে একটা গ্রাম নেই যেই গ্রামে একজন মানুষ দুপুরে রান্না করে না। আছে? মোটা চাল ছুঁড়ে মারলে লাগবে, সে চাল হলেও রান্না করে, তাই কি করে না? সবাই করে। করার পরেও শরীর মানুষ খেতে পারে না, খেতে পারে না। আমরা খানার অভাবটা বুঝিনি, আল্লাহর শুকরিয়া সেইভাবে আদায় করিনি, তাই আল্লাহ ওই খাবার দিয়েছে বটে, বাট খাবারের থেকে বরকতটা উঠিয়ে নিয়েছে। কথা ঠিক না? আচ্ছা, বিগত দিনে আপনারা যত রমজান আদায় করেছেন আর গত বছরে রমজান আদায় করেছেন প্রচন্ড গরমের মধ্যে, তারপরেও কেউ বুঝতে পেরেছেন কখন মাস শুরু হলো আর কখন শেষ হলো? তার কারণ কি? মানুষ যখন দিনটাকে পেয়ে শুকরিয়া আদায় করবে না, নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওর ভিতর থেকে সেই রহমত, নিয়ামত, বরকত উঠিয়ে নেবেন। যখনই উঠিয়ে নিয়েছেন, সময় চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। কথা ঠিক না বল? ঠিক অনুরূপভাবে আপনার কাছে একটা সুন্নতি পোশাক রয়েছে, সুন্নতি জুব্বা রয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। সেটার যদি কদর না করেন, এমন সময় আসবে জুব্বা থাকবে, মাথায় টুপি থাকবে, লোকে দেখে বলবে ওই জুব্বা পরাটাই বড় চিটিংবাজ। বলবে না? বলবে না? এখনই শুরু হয়ে গেছে, এখনই বলে মাথায় টুপি দিয়েছে মানে বড় চিটিংবাজ। আমি যখন মাথা